ঢাকা আসছি আর মেট্রো রেলে উঠবো না তা তো হয় না। আমার লোকেশন যেহেতু কারণ বাজার আর সেখানে যেহেতু মেট্রো রেল রয়েছে, তাই আমি মেট্রো রেলে ওঠার জন্য মেট্রো স্টেশনে গেলাম। আমি মতিঝিল থেকে মেট্রো রেলে ওঠার জন্য মেট্রো স্টেশনে গিয়ে দেখি এত পরিমাণ লাইন, সেখান থেকে টিকিট কাটতেই লেগে যাবে প্রায় 1 ঘন্টার মতো। অবশেষে 1 ঘন্টা অপেক্ষা করে টিকিট কেটে মেট্রো রেলে ওঠার জন্য মেট্রো স্টেশনে দাঁড়িয়ে আছি। আপনারা দেখতে পারতেছেন মেট্রো ট্রেন আসতেছে। আমি মূলত কারণ বাজার যাব বসুন্ধরা সিটিতে। সেখানে গিয়ে আমার 2টি মোবাইল নষ্ট হয়ে গেছে, সেই 2টি মোবাইল ঠিক করার জন্য যাচ্ছি। গিয়ে দেখি মোবাইল দুটো ঠিক করতে পারি কিনা। আজকে বসুন্ধরা কমপ্লেক্সে তেমন মানুষজন নাই, আজকে তেমন মানুষজন দেখতে পেলাম না, সব দিক কেমন যেন ফাঁকা ফাঁকা মনে হচ্ছে। এরপর আমি পুরো বসুন্ধরা কমপ্লেক্সটা একটু ঘুরে দেখলাম। আপনারা দেখতে পারতেছেন পুরো এরিয়াতে তেমন কোনো মানুষের আনাগোনা নাই, আজকে কেমন যেন পুরো ফাঁকা ফাঁকা মনে হইতেছে। তো আমি বসুন্ধরা সিটি ঘুরে এরপর আমি মোবাইল ঠিক করার জন্য আন্ডারগ্রাউন্ডে গেলাম। সেখানে গিয়ে আমি মোবাইলগুলো ঠিক করব, কিন্তু কয়েক দোকান ঘুরে মোবাইলগুলো ঠিক করা হলো না। কারণ মোবাইল ঠিক করতে যে পরিমাণ টাকা লাগবে সেই পরিমাণ টাকা দিয়ে আমি নতুন ফোনই কিনতে পারি। আমার মোবাইলে গ্রিন লাইন পড়েছে, গ্রিন লাইন তো আর রিকভার করার সুযোগ নেই, পুরো ডিসপ্লে পরিবর্তন করতে হবে। আর স্যামসাং মোবাইলের ডিসপ্লে পরিবর্তন করতে যে পরিমাণ টাকা চাইলো তাতে তো আমি নতুন একটা ফোনই কিনতে পারি, সেজন্য আর ফোন ঠিক করা হইলো না। পরবর্তীতে আমি শপিং কমপ্লেক্সে ঘুরে ফিরে চলে আসলাম।